নমস্কার বন্ধুরা, রায় কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পরাশ বীজের ডাল। তো এই ডালটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। এখানে আমি পরাশ বীজগুলো আগের দিন রাতে ভিজিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই জায়গাটা দেখানো হয়নি। এবার বীজগুলোকে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সব কটা বীজ প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প জল, আর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ বুঝে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে এবার মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। গরম জল করে দিয়ে মিশিয়ে নেব। এখানে বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর নইলে ডালের মধ্যে এই বেগুনটা খেতে ভালো লাগবে না। তাই আমি বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। এই কড়াতেই তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেঁতু করে রাখা আদাটা। দিয়ে আদাটা অল্প ভেজে নিয়ে তারপর দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে এবার অল্প নেড়ে চেড়ে তারপর আবারও দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে গরম জল মিশিয়ে রাখা সেই ডালটা। এখানে অবশ্যই গরম জল ফুটিয়ে মেশাতে হবে, নইলে ভালো লাগবে না। এবার হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে ভেজে রাখা বেগুন ভাজি আর ধনেপাতা ছড়িয়ে আর মিনিটখানেক জাল করে নামিয়ে নিলেই রেডি পরাশ বীজের ডাল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।